আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, প্রভাষক নিজামপুর আলী মাদ্রাসা, নাচল চাঁপাইনবাবগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আবারও আমি তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজকে আলিম প্রথম বর্ষে পবিত্র কোরআন মাজিদ। আজকে আবারও আমি তোমাদের কোরআন ক্লাসে স্বাগত জানাই। নিশ্চয় তোমরা অবগত আছো, এই মহামারী কোভিড-19 সারা বিশ্বব্যাপী যে মহামারী আকার ধারণ করেছে, তারই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং এই দীর্ঘদিনের বন্ধের পুষিয়ে নেওয়ার জন্যই বাংলাদেশ সরকার আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা তোমাদের করে দিয়েছে। আজকে অনলাইন ক্লাসে আবার আমি তোমাদের স্বাগত জানাই। আজকে আলিম প্রথম বর্ষের, আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে আলিম প্রথম বর্ষের আমাদের যে দুইটি সূরা, সূরা নিসা এবং মায়দা, নিসা সূরার একটা শর্ট সাজেশন আমি তোমাদের দিয়েছিলাম, যেখান থেকে তোমরা যখন বাড়িতে অবস্থান করছো, যেহেতু বাড়িতে অবস্থান করছো সেহেতু আমি তোমাদের একটা সাজেশন দিয়েছিলাম যে পড়াগুলো তোমরা পড়বে। আশা রাখছি আমি তোমরা সেগুলি পড়েছিলে। আজকে আমি তোমাদের আরেকটি নতুন সূরা এখানে সংযোজন করবো, তোমরা বাড়িতে বসে তোমরা পড়বে। আমাদের দ্বিতীয় সূরা ছিল সূরা মায়দা। সূরা মায়দা আমরা এখানে একটা শর্ট সাজেশন আমি তোমাদেরকে দিব। সূরা মায়দা মাত্র একটি আয়াত ব্যতীত, যে আলিয়ামা লাকুমাতু লাকুম দীনুকুম, যে আয়াতটি আছে এটি ছাড়া বাকি সকল সূরাটা এর মধ্যে অবতীর্ণ হয়েছে। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 16 আর আয়াত সংখ্যা হচ্ছে 120টি। রুকু সংখ্যা হচ্ছে 16টি আর আয়াত সংখ্যা হচ্ছে 120টি। এই 120টি আয়াতের মধ্যে আমি তোমাদের একটি আজকে শর্ট সাজেশন দেব। এই শর্ট সাজেশনটা তোমরা আশা করি যে তোমরা একটু ফলো করো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। যেমন আমরা তোমাদের সূরা নিসা যেমন দিয়েছিলাম যে আয়াতগুলি, যে এই আয়াত থেকে এই আয়াত আমরা বাংলায় অনুবাদ করবে, সংশ্লিষ্ট আমাদের দুটো প্রশ্ন থাকবে আলিফ এবং বা। এই আলিফ এবং বা যে সংশ্লিষ্ট দুটো প্রশ্ন থাকবে, এই প্রশ্ন দুটাতে 3 6 মার্কস এবং অনুবাদে 9, মোট আমাদের থাকবে 15 মার্কস। এটা মায়দা সূরার ক্ষেত্রে একই অবস্থা, নিসার মতোই। আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ আয়াত আমাদের আমি এখানে লিখে দেবো, তোমরা একটা খাতা বের করো, খাতা বের করে তোমরা লিখে দাও যে গুরুত্বপূর্ণ যে আয়াতগুলি আমাদের অনুবাদ করার জন্য পড়বে। আয়াত নাম্বার 1 থেকে 2, 1 থেকে 2 অর্থাৎ 1 এবং 2 নাম্বার আয়াত আমাদের বাংলায় অনুবাদ করতে থাকবে। আয়াত নাম্বার হবে আমাদের শুধু 2 নাম্বার, আয়াত নাম্বার হবে আমাদের 3 নাম্বার, আয়াত হচ্ছে শুধু 6 নাম্বার। তাহলে একটি আয়াত, যেহেতু আয়াতটা আমাদের বড়, আমি তোমাদের আবারও বলেছিলাম যে আমাদের আয়াত এখানে 1 থেকে 6 7 8, ছোট আয়াত 2 5 7টা থাকতে পারে, বড় আয়াত হলে একটি আয়াত থাকতে পারে এখানে। তাহলে আমাদের 1 থেকে 2, তারপরে 3, তারপর হচ্ছে 6 নাম্বার আয়াত, আয়াত নাম্বার 8 থেকে 11, আয়াত নাম্বার হচ্ছে 8 থেকে 11, আবার আয়াত নাম্বার হচ্ছে 11 অথবা 11 থেকে 12। তাহলে বাকিটা আমাদের পরে 8 থেকে 11 পড়বে, আর নাহলে 11 থেকে 12 পড়বে। আয়াত নাম্বার 20 থেকে 23, আমাদের 20 থেকে 23, 27 থেকে 30, আয়াত নাম্বার 27 থেকে
30। আয়াত নাম্বার 35 থেকে 39। আয়াত নাম্বার 35 থেকে 39। আয়াত নাম্বার 51 থেকে 53। 51 থেকে 53। আবার আয়াত নাম্বার হবে 87 থেকে 89। আবার আয়াত নাম্বার হবে 89 থেকে 91। আবার এরকম থাকতে পারে আয়াত নাম্বার 90 থেকে 92। তাহলে একটা জিনিস আমাদের এখানে বুঝতে সুবিধা হচ্ছে কি, যে 87 থেকে শুরু করে একবার 92 পর্যন্ত আয়াত দিয়ে আমরা বাংলা অনুবাদ করে রাখবো। তাহলে আমরা যদি এটি 87 থেকে 92 পর্যন্ত করি, তাহলে আমরা একটা প্রশ্ন এখান থেকে ইনশাআল্লাহ পাবো। আবার 101 থেকে 104। আয়াত নাম্বার 101 থেকে 104। আবার 111 থেকে 115। 111 থেকে 115। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটা, যেহেতু বাড়িতে অবস্থান করছো তোমরা, সেহেতু তোমাদের একটা এটা শর্ট সাজেশন দিয়েছি। এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা প্রশ্ন এখানে আমি তোমাদের দিয়েছি প্রশ্ন আকারে। আমাদের আমি আগে বলেছি যে 120টি আমাদের আয়াত আছে আর 16টি গ্রুপ আছে। এর মধ্যে আমি তোমাদেরকে একটা শর্ট সাজেশন করে দিয়েছি যে আয়াতগুলো যদি আমরা বাড়িতে বেশি করে অনুশীলন করি, তাহলে কি হবে? আমরা যদি অনুশীলন করি তাহলে যেটা আমাদের হবে সেটা হচ্ছে কি, আমাদের এই যে কোভিড-19 যে মহামারী আকার ধারণ করে আমাদের যে ক্ষতিটা করেছে, সে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা এটার ব্যবস্থা করেছি অনলাইনে, এবং শর্ট সাজেশন তোমাদের দিয়েছি যেন তোমরা এটা বাড়িতে বসে বসে তোমরা করতে পারো, এগুলি করতে পারো। যেমন নিশাদ যেমন দিয়েছিলাম, তেমন মাইদা সুরাত তেমনই আমাদের একটা শর্ট সাজেশন দেওয়া হলো। তোমরা এগুলি অবশ্যই তোমরা বাড়িতে পড়বে। আর যেহেতু দ্বিতীয় ধাক্কা, আমাদের দ্বিতীয় ধাপ, কোভিড-19 এর দ্বিতীয় ধাপ, সেটা আমাদের সারা বিশ্বে আবার শুরু হয়েছে। এখানে আমাদেরকে আবারও সতর্কতা অবলম্বন করতে হবে। বাড়ির বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে আমাদেরকে, এবং আমাদের বিনা প্রয়োজনে যেন বাইরে অতটা চলাফেরা না করি, বাইরের মতো না যে বিনা প্রয়োজনে। এটা এই জন্য আমাদেরই উপকার হবে যদি এটা আমরা মেনে চলতে পারি। আরেকটা জিনিস তোমাদের আমি এখানে বলবো, সেটা হচ্ছে যে অনেকেই দেখো এখন বর্তমান বাংলাদেশটা মাদকাসক্ত হয়ে গেছে, মাদকের সাথে জড়িত হয়ে গেছে অনেকেই। পৃথিবীতে যতগুলি বড় বড় কাজ সংঘটিত হয়েছিল, তার মূলে জড়িত ছিল ছাত্র আন্দোলন বা ছাত্রদের সূত্রপাত করেছিল ছাত্ররা, এবং ছাত্রদের দ্বারাই ছাত্রদের যে একটা হুঙ্কার, এটা কিন্তু একটা বড় ধরনের হুঙ্কার, একটা যুবক যেহেতু। আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা যে মাদক, এই মাদকের বিরুদ্ধে যদি তোমরা রুখে দাঁড়াও, এই মাদক যদি তোমরা ইচ্ছা করো যে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, মাদকাসক্ত থেকে আমাদের দেশটাকে সরিয়ে নিয়ে আসবো, তাহলে তোমরা পারবে, সেটা সম্ভব। কারণ একজন যুবক যেটা করতে পারে, একজন বৃদ্ধ সেটা অত সহজেই করতে পারে না। কারণ এই সময়তে যুবকের রক্তে অনেক তেজ থাকে, তারা যা ইচ্ছা মনে করে, তারা ইচ্ছা করলেই হবে, ইচ্ছা পোষণটা করলে তারা সেটা করতে পারবে, এবং নিজেও এখানে জড়িত হওয়া যাবে। অনেক স্টুডেন্টরাও কিন্তু মাদকের সাথে জড়িয়ে পড়ছে, কারণটা হচ্ছে যে আমরা সে সঙ্গ মাসে আমরা সে ধর্মের সাথে সঙ্গ পেয়ে কিন্তু আমরা সেখানে সে কাজটা করতেছি। আমি শুনছি যে মাদকাসক্ত যারা জড়িত হয়ে যায়, তারা নাকি এটা তো অনেক ক্ষতি করে, নিজের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি, সারা পৃথিবীর জন্যই তার জন্য ক্ষতি।
খালি তার সামনে অন্ধকার। যারা এই মাদকাসক্তির সাথে জড়িত হয়ে গেছে তারা, আমি শুনেছি যে সাময়িক নাকি তারা আলোকিত হয়, সাময়িক আলোকিত হয়, সাময়িক তারা একটু আনন্দ পায়, সাময়িক তারা মনে করে যে আমি কোন রাজ্যে চলে গেছি, তো আমি শুনছি আর কি। তো এরকম যদি হয়ে থাকে, এখন একটা মনে করো, একটা উদাহরণ দিই আমি তোমাদেরকে, সাময়িক যেটা আমাদেরকে সুখ দিতেছে সেটা যদি আমরা চিন্তা করি, মনে করো যে আমি তোমাদের ঘর করলাম, এখানে এটা একটা ঘর দিলাম তোমাদেরকে, এটা একটা ঘর করলাম, বসবাস করছো তোমরা এই ঘরের মধ্যে। মনে করো যে এই ঘরটা অনেক দামি, অনেক দামি, আর এই ঘরটা খড় দ্বারা হয়তো তৈরি করেছো, খড় দিয়ে তৈরি করেছো, এটা হয়তো ইট দ্বারা তৈরি করেছো। মনে করো যে ইট দিয়ে তৈরি করার ঘরটি একটা মেয়াদ হলো যে খুব তাড়াতাড়ি 1 বছরে সেটা ভেঙে যাবে, 1 বছরে সেটা ভেঙে যাবে। এটা মনে করো খড় দিয়ে তৈরি করাও মনে করো 10 বছর, 10 বছর যাবে। এখন মনে করো যে এই ঘরটা থাকতে খুব শান্তি, এই ঘরটাতে একটু কষ্ট আছে, মনে করলাম। তাহলে এই যে যদি সাময়িক যে তোমরা বা সাময়িক যেটা আমরা শুনতেছি যে মাদকাসক্ত সাময়িক তাদের একটা তৃপ্তি দিতেছে, এই 1 বছর পর যদি ঘরটা তার উপর ভেঙে পড়ে তাহলে কিন্তু কি হবে, সে শেষ। তাহলে আমি এই ঘরটাতে কেন যাব? যেহেতু আমার এই ঘরটা কি হচ্ছে, যেহেতু আমার এই ঘরটা হচ্ছে সাময়িক, যে কোনো মুহূর্তে কি হতে পারে, ভেঙে পড়ে যেতে পারে, ঘরটা নড় পড়ে। আমার কাছে মনে হচ্ছে দামি ঘর, কিন্তু কি হচ্ছে, দামি ঘর হলে কি হবে, সেটা ভিত্তি খুব দুর্বল করে ফেলেছে। এখন আমি জানি যে ঘরটা কি, আমার যারা মাদকাসক্তের সাথে জড়িত হয়ে গেছে তারা কিন্তু সবাই জানে, তারা কিন্তু সবাই জানে। একটা সিগারেট খেলেও কিন্তু সিগারেটের গায়ে একটা ছবি ছাপা আছে যে সে স্ট্রোক করবে বা ক্যান্সারের জন্য দায়ী, তার লিভারটা নষ্ট হয়ে গেছে, দেখা গেছে বিভিন্ন কিন্তু আমরা দেখতেছি। একটা সিগারেটের খাপে কিন্তু সেটা কি করা আছে, দেওয়া আছে। এটা দেখার পরেও কিন্তু আমরা কি করতেছি, এটা দেখার পরেও কিন্তু আমরা ওই সিগারেটটা কিন্তু আবার আমরা খাইতেছি। আমরা ওই একটা মদ বলো, জুয়া বলো, গাঁজা বলো, এগুলি কিন্তু আমরা জানি, সবাই কিন্তু আমরা জানি ক্ষতি। আমরা এই ঘরটার মধ্যে একটা ঘর সুন্দর করলাম, কিন্তু ঘরের কোনো ভিত নড়বড়ে, একদম দেখতেই খালি সুন্দর, এই ঘরের মধ্যে তারপর আমরা যাচ্ছি, এই ঘরটার ভিত্তি নড়বড়েও হয়, তারপর যদি আমাদের স্থায়িত্ব আছে যে আমাদের 10 বছর থাকবে, তাহলে ঘরে আমাদের শান্তি। তাহলে এই ঘরটা কিন্তু নড়বড়ে, আমরা সাময়িক একটা সুখের জন্য কেন ঘরের মধ্যে যাবো? যে কোনো মুহূর্তে ঘরটা পড়ে যেতে পারে। আমরা এখান থেকে কি করবো, নিজেরা ফিরে আসবো এবং অন্যকে আমরা এখান থেকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি এই যে মাদকাসক্তির বিরুদ্ধে আমরা সকলে যদি একসাথে কাজ করি, তাহলে আমার মনে হয় অতি সহজেই এখান থেকে অনেক সবাইকে ফিরিয়ে নিয়ে আসা আমাদের জন্য সম্ভব। আমি আবারও তোমাদের কোভিড-19 এর যে দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় যে ধাপ শুরু হয়েছে, আমি তোমাদের আবার রিকোয়েস্ট করছি যে তোমরা বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমি আবারও তোমাদের স্বাগত জানিয়ে এই আজকের অনলাইন ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।